যে জিয়াউর রহমান নাম নিলে আপনি জান্নাত নিশ্চিত। ভোট চাওয়ার কি অধিকার কারণেই আপনি কাউকেও ভোট চাইতে গেলে তাকেও বিবস্ত্র করবেন? আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী, এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী, সেই দলের প্রধানরা, সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে, আপনি অবাক হয়ে যাবেন, নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশেরা পরে। আপনি যদি যারা আল্লাহর আইনের জন্য কাজ করে তাদের যদি ভোট দেন, তাহলে আপনি জান্নাত পাবেন। এই জান্নাত পাওয়া একটা জিনিস আর জান্নাত দেওয়া একটা জিনিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ কি বলেছে আমি জান্নাত দিব? বারবার বলা হচ্ছে শিরক করছে। শিরক মানে কি? আল্লাহর সাথে শিরক করা, যে আমি নিজে জান্নাত দিব। আরেকটা হচ্ছে আপনি কাজ করলে, যেমন আমাদের আলেমরা কি বলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, তাহলে আপনি জান্নাত পাবেন, বলে না? তার মানে কি সে কি জান্নাতে টিকিট বিক্রি করছে? আল্লাহ তো সরাসরি কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতকে আমি বলে শেষ করছি জানিল ভাই। কোরআনে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে তুমি দুইটা জিনিস দাও, জান এবং মাল দাও, তাহলে আমি তোমাকে জান্নাত বিক্রি করে দিব। আল্লাহ বলেছেন যারা বিআন্না লাহুমুল জান্নাহ, মানে জান্নাত তোমার কাছে আমি বিক্রি করব। দুইটা জিনিসের বিনিময়ে, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। যারা জামাত শিবির করে তারা প্রত্যেকে মনে করে যে আমি জামাত, দেখেন একমাত্র বাংলাদেশ একমাত্র দল যে দলে নিজের পকেট থেকে টাকা দিয়ে 5% টাকা দিয়ে জামাত ইসলাম করতে হয়। কেন করে? পাওয়ার জন্য না, সে পাওয়ার জন্য, সে চিন্তাই করে জান্নাত পাওয়ার জন্য। যে যার কাজে জান্নাত, কিন্তু যার কাজ হচ্ছে ন্যাশনালিজম, সে যখন জান্নাতের কথা, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন যে জিয়াউর রহমান নাম নিলে আপনি জান্নাত নিশ্চিত। বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য জামাতকে ভোট দিলে জাহান্নাম নিশ্চিত, এটাও শুনেছেন। এটা যদি অপরাধ না হয়, এটা কিভাবে কেউ থাকলে হয়তো